আবদুল্লার শখ। আবদুল্লা আপুর সাথে করে গাছ তোলা, ফুল খুঁটতে যাবি, ফুল বকুল ফুল খুঁটে নিয়ে আসি। ওই যে ছেলে মানুষ কি সুন্দর করে মালা গাঁথতেছে, ও এরকম করে একা একাই ফুল খুঁটে নিয়ে আসে ওইরকম করে মালা গাঁথে, এই যে এরকম করে। আর ওর এই গন্ধ এত ভালো লাগছে, আসলে বকুল ফুলের গন্ধ সবারই ভাল লাগে। এই যে একদম টাটকা টাটকা গাছ থেকে পাড়ে নিয়ে আসা ফুল একদম। আসসালামু আলাইকুম, আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। বিকেলবেলা প্রচন্ড মেঘ, আকাশে দমকা হাওয়া হচ্ছে, একটু পর পর বিজলি চমকাচ্ছে। ভাই বলছে আপু চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাই। আমি বলছি কোথায় যাবি? তো বলছে যে তোমার স্কুলে যাব। আমি বলছি ওইটা যে আমার স্কুল, তুই কি করে জানলি? তো বলছে হ্যাঁ আমি বিটির কাছ থেকে শুনেছি, মানে আমার মা ওর ফুফু হয়, ওটা আমার মামাতো ভাই, পাশের বাড়ির। আমি এই বাড়িতে আসলেই আমার পিছু ছাড়ে না, সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে। যদিও আমার পরিবারের মানুষের ভাষ্য মতে, মানে আমার চাচিদের ভাষ্য মতে, আমার সঙ্গে বাচ্চা কাচ্চা মেলামেশা করলে বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। আমার হচ্ছে নেগেটিভ দিক হলো এটা, কারণ বাচ্চা কাচ্চা আমাকে অনেক বেশি ভালোবাসে। মানে আমাকে ছাড়া প্রত্যেকটা বাচ্চাই মানে সময় কাটানো খুব কষ্ট হয়ে যায়। যদি স্কুল থাকে, স্কুলটা কোনো রকম মনে হয় ঠেলে ঠুলে চলে আসে আমার কাছে। তো এটাই হচ্ছে আমার স্কুল মাঠ, যেখানে আমার শৈশব কৈশোরের 10টা বৎসর কেটে গেছে। এখানে আমার বাড়ির জানালা দিয়ে দেখা যায়, 2 কদম হাঁটলেই স্কুল মাঠ। যদিও এই মাঠটা আমাদেরই ছিল আগে। তো সব মিলিয়ে এই স্কুল মাঠে যেখানে যে এত সুন্দর একটা বকুল ফুলের গাছ হয়ে আছে, থোকা থোকা বকুল ফুলের কলি ডালে ডালে ঝুলছে, এটা আমি জানতাম না। তো ভাই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে নিয়ে এসছে। তো যেহেতু অনেক মানে কি বলবো, আসার উৎসাহ নিয়ে এখানে চলে আসা। তো যাই হোক, বকুল ফুলের গাছের এখানে এসে ভাই বলছে অনেক টাটকা টাটকা ফুল আমি তোমাকে খুঁটে দিই, আমি প্রতিদিন সকালবেলা বকুল ফুল খুঁটি, এ কথা বলছে। আগে প্রায় সময় আমার ঘরে বকুল ফুলের মালা পাওয়া যেত। বকুল ফুল আমার ভীষণ পছন্দ। বকুল ফুলের সাথে হাজারো স্মৃতি, হাজারো আবেগ প্রত্যেকটা মানুষেরই থাকে, আমারও কমতি নয়। বকুল ফুলের ঘ্রাণ আমার খুব ভালো লাগে। বকুল ফুল যখন ঘরে থাকে তখন বকুল ফুলের শুকনো মালা দেখতেও আমার ভালো লাগে। বকুল ফুল শুকিয়ে গেলে অনেক স্মৃতি হয়ে থেকে যায়। যদিও আমার এমন কোনো স্মৃতি নাই, তারপরে আমার খুব ভালো লাগে। তো ভাই খুঁটে খুঁটে নিয়ে এসে আমাকে দিচ্ছিল, আর বলতেছিল এগুলো আজকেই সকালে পড়েছে, হয়তোবা কিছুক্ষণ আগে পড়েছে, এরকম অনেক কিছু বলে আমাকে কনভিন্স করার চেষ্টা করতেছিল। তো আমিও তো এত সহজে মজার মানুষ নই। তা আমি ওকে দেখাচ্ছিলাম যে দেখ এগুলো শুকিয়ে গেছে। তো বলছে না আপু এগুলো কলি। তা আমি তো ওর থেকে বয়সে অনেক বড়, এগুলো তো আমি অনেক কিছু জানি। তো ওকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে গাছে যে ফুলগুলো আছে সেই ফুলগুলো অনেক বেশি সুন্দর। তো যে ফুলগুলো সকালে ঝরে গেছে তো গেছে, আবার নতুন করে যে ফুলগুলো আসছে ওগুলো আমাকে ঘুরে দেওয়ার চেষ্টা করতেছিল। আর আমাকে প্রশ্ন করছে আপু তুমি কোন রুমে বসতে? তো আমি আমার হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতাম যে এই রুমটাতে আমাদের ক্লাস হতো। এরকম করে ওর সঙ্গে অনেক দুষ্টামি করতেছিলাম, অনেক গল্প করতেছিলাম। এইখানে যেহেতু আমার আর জীবনে 10টা বৎসর আমি কাটিয়েছি, আমার শৈশব কৈশোরের অনেক স্মৃতি, শিক্ষকদের সঙ্গে, বন্ধু বান্ধবীর সঙ্গে অনেক স্মৃতি এই মাঠটাতে জড়িত। তো এখানে আসলে প্রত্যেকটা মানুষেরই যখন ছোট থেকে একদম ক্লাস 10 অবধি এসএসসি পর্যন্ত যখন কেউ পড়াশোনা করে, সেই জায়গাটাতে তার জীবনের দীর্ঘ একটা সময় পার করে। সেখানে বেড়ে ওঠা, বুদ্ধি হওয়া থেকে শুরু করে মানুষের কাছে, মানুষের সঙ্গে কেমন ব্যবহার, আচার আচরণ কেমন কি করতে হবে, অনেক কিছুই এখান থেকে শিক্ষণীয়। এক কথায় বলা হয় এটা হচ্ছে একটা শিক্ষা অঙ্গন হলেও এখানে প্রত্যেকটা মানুষের একটা শিক্ষাবিদ বাল্যকালের, শৈশবের। যাই হোক, এটাও আমার তেমনই। এই মাঠটাতে আমি দুপিয়ে বেড়াতাম বন্ধু-বান্ধবীদের সঙ্গে। অনেক স্মৃতি এখানে আসার পরে ভেসে উঠছে চোখের সামনে। কিচ্ছু করার নেই। এখানে এই বারান্দায় কত শতবার বন্ধুদের সঙ্গে, বান্ধবীদের সঙ্গে দৌড়াদৌড়ি করেছি, মারামারি করেছি, কত খুনসুটি করেছি, কত গল্প করেছি, শিক্ষকদের কত বকা খেয়েছি। এই সেই মাঠ, এই সেই ঘর, সবকিছু আগের মতোই আছে। এই বারান্দা, এই মাঠ, কত শত স্মৃতিতে আবেগে এখানে আসার পর আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। এই যে জানালাগুলো খোলা আছে এগুলো দিয়ে দেখতেছিলাম, বেঞ্চগুলো আগের মতোই আছে, ঘরগুলো আগের মতোই আছে, জানালাগুলো আগের মতোই আছে, সবকিছু আগের মতোই আছে। এটা ছিল আমাদের শ্রেণীকক্ষ, আর এটা ছিল আমাদের কমন রুম। তো সবগুলো ভেঙে দেখাচ্ছিলাম ভাইকে যে এটা আমাদের শিক্ষকদের রুম ছিল, এটা আমাদের ক্লাসরুম ছিল, এটা আমাদের কমন রুম ছিল। সবকিছু আগের মতোই আছে, শুধু বদলে গেছে কিছু মানুষ, কিছু মানুষের স্মৃতি।
কিছু মানুষ পৃথিবীতে নেই। কত শিক্ষক মারা গেছে, কত শিক্ষকের স্মৃতি আমাদের মনে এখনো আগের মতোই আছে।